পাঁচজন গর্ভবতী বউ একসাথে তাদের আত্মিক শক্তি পরীক্ষা করতে এলো। যার শক্তি যত বেশি সে তত ভালো মানের ঔষধ পাবে। বড় বউ রিমা পরীক্ষায় পেল অমর স্তর, সে পেল একখানা দামি ড্রাগ। দ্বিতীয় বউ তানিয়া পেল দেবতা স্তর, সে পেল আরো শক্তিশালী ওষুধ। তৃতীয় আর চতুর্থ বউও ভালো রেজাল্ট করলো, তারাও দামি ওষুধ পেল। কিন্তু যখন পঞ্চম বউ নীলা পরীক্ষায় দাঁড়ালো, সে এক ফোঁটা শক্তিও দেখাতে পারলো না। চারজন বউ তখন হাসাহাসি শুরু করলো, বলল এমন অকেজো মেয়েকে আমাদের পরিবার রাখবে না। একজন তো নীলার হাতে গর্ভপাতের ঔষধ পর্যন্ত ধরিয়ে দিল, বলল এই বাচ্চাটা এক্ষুনি নামিয়ে ফেলো। নীলা কাঁদতে কাঁদতে ভাবলো আমি সত্যি কি এতটাই অকেজো। সে প্রায় ওষুধটা খেয়েই ফেলছিল। ঠিক তখনই এক আধুনিক যুগের যুবক হঠাৎ তার গর্ভের ভিতরে প্রবেশ করলো, আর সঙ্গে সঙ্গে পেল এক গড লেভেল সিস্টেম বলল তুমি যদি তোমার মাকে চাষে সাহায্য করো তাহলে তুমি শতগুণ শক্তি পাবে। প্রতি সেকেন্ডে সে অভিজ্ঞতা পেতে লাগলো। নীলা যখন ঔষধ মুখে তুলল, গর্ভের ভেতর ছেলেটা তীব্র শক্তি ছড়িয়ে দিল। নীলার শরীর হঠাৎ শক্তিতে ভরে উঠল। সে বুঝলো এই বাচ্চাটা মরতে চায় না। সে সঙ্গে সঙ্গে গর্ভপাতের ঔষধ ছুঁড়ে ফেললো আর নিজের ঘরে গিয়ে একখানা শক্তিশালী ঔষধ খেলো। মা আর ছেলে একে অপরকে শক্তি দিতে লাগলো। ছেলেটা ড্রাগন রক্ত শক্তি অর্জন করলো। নীলা শূন্য থেকে লাফ দিয়ে চাষের প্রথম স্তরে উঠলো। তারপর নীলা গেল ডাইনিং হলে, যেখানে তার স্বামী আর চারজন বউ খাচ্ছিল। সে একটার পর একটা মাংস খেতে লাগলো, আর গর্ভের ভেতর ছেলেটা পেতে লাগলো ফিনিক্স রক্ত শক্তি, দৈত্য রক্ত শক্তি, প্রাচীন কৌশল আর চার দেব পশুর শক্তি। 10 দিনের মধ্যেই নীলা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে গেল। এদিকে পরিবারের বড় অনুষ্ঠান এলো, সব বউকে ডাকা হলো। স্বামী ঘোষণা করলো আজ ঠিক হবে কার বাচ্চা হবে এই পরিবারের উত্তরাধিকারী। বড় বউ রিমা দেখালো 7 রঙের ময়ূর শক্তি। সবাই ভাবলো এই তো বিজয়ী। কিন্তু তখন নীলা সামনে এলো, যাকে সবাই অকেজো বলতো, সে হঠাৎ দেখালো 8টা দেব শক্তি। পুরো হল চুপ হয়ে গেল। চারজন বউ আতঙ্কে তাকিয়ে রইল। তারা বুঝে গেল নীলার গর্ভে আছে এক রাজাদের রাজা হওয়ার যোগ্য সন্তান, একটা কিরিন সন্তান, যে ভবিষ্যতে আকাশ ভেঙে দেবে। এখানেই শুরু হলো আসল খেলা।